রেললাইন থেকে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার। শ্বশুরবাড়ি থেকে মাত্র 200 মিটারের মধ্যেই এই দেহ উদ্ধারের ঘটনা ঘটে। ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই খুনের ঘটনার পিছনে শ্বশুরবাড়ির হাত থাকতে পারে বলেই অভিযোগ করা হচ্ছে। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রুহুল, দেখো, আজ যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার ক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার কাতলামারি যে রেলগেট রয়েছে সেই রেলগেট এলাকায়। পুলিশ সূত্র এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবকের নাম কাজিরুল ইসলাম, বয়স 25 বছর, বাড়ি ওই এলাকারই কাতলামারি গ্রামে। মৃত্যুর পরিবারের লোকজনের অভিযোগ যে তার শ্বশুরবাড়ির লোকজনেরা তাকে জলসা থেকে তুলে নিয়ে গ্রামে একটি জলস্থল ছিল, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু তাকে খুন করে থাকতে পারে বলে কিন্তু তারা অনুমান করছেন। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ রেল লাইনের ধারে যেভাবে মুন্ডু কাটা দেহ উদ্ধার হয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছে ওই এলাকার বাসিন্দারা। এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারা কিন্তু মৃতদেহ উদ্ধার করে এবং উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এবং পরিবারের সূত্রে যে অভিযোগ, পরিবারের অভিযোগ পুলিশের কাছে লিখিতভাবে জানালে পুলিশ কিন্তু বলেছেন যে গোটা ঘটনা তদন্ত করে দেখবেন। ধন্যবাদ রুহুল তোমায়। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, মালদার কনকনিয়া রেলগেটের ঘটনা, সেখানেই যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে মাত্র 200 মিটার দূরেই ওই যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালবেলাতেই যুবকের দেহ উদ্ধার করা হয় সেখানেই, এবং খুনের পিছনে শ্বশুরবাড়ির লোকজন জড়িত এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে।